আপনার নাম? আমার নাম হাসান। গ্রাম? গ্রাম আমলাবাড়ি। আপনি সীমানা বিষয়টা নিয়ে বলেন তো। সীমানার বিষয় নিয়ে বলতেছি যে আমার এই সীমানা ঘুণা আছে, ঘুণাটা তারা মানিয়ে নিচ্ছে না, সুদা করে দাগ। মানে আপনার দাগ দুটো, দুই দাগের ঘুণা, সুজার পর দুটি দাগ কোনা কাটা আছে, ঘুণা কাটা কিন্তু আছে। ওনারা আছে বলতে পুরোটাই সুজা। হ্যাঁ, সেইভাবে মেপে কি আছে আপনার মেপে আমার ভিতরে ঢুকে গেছে, ঘরের মধ্যে, ওয়াল করা ঘরের মধ্যে? ওয়াল করা ঘরের মধ্যে ঢুকে গেছে। অপরাধ ঢুকছে 2 হাত মতো। গাছপালা? গাছপালা 15টা সবুরি গাছ ছিল। তো মাপটা কি সঠিক হয়েছে? মাপটা সঠিক হয়নি। কেন? হয়নি, সে পূর্ব পশ্চিম। সমস্যা হচ্ছে পূর্ব পশ্চিম নিয়ে মাপের ব্যবধান, কিন্তু সেক্ষেত্রে আপনি বলছেন যে উত্তর দক্ষিণ থেকে মাপার কোনো সমাধানে আসি নাই। হ্যাঁ, মাপের সময় কি তোর আপনার আমিন ছিল? আমিন ছিল। আমিনের সঙ্গে ওনার আমিন কি বুঝে নিয়েছেন? ওরা আমিনকে জাতামাতা কয় মারধর করে গেছে। আপনি ঠেকাতে গেছিলেন? আমি ঠেকা বিদ্যা লাস্ট আমি মারটার খাইছি। আপনিও মার খেয়েছেন? আমিও মার খেয়েছি। কারা কারা মার ছিল? লোকজন বহুত ছিল, চেয়ারম্যানে অন্য অন্য লোকজন ছিল, তারা 800 জন ছিল। তো আপনি কি চাচ্ছেন যে এই মাপটা আপনি দ্বিতীয়বার আপনি আবার মাপতে চাচ্ছেন? আমি দ্বিতীয়বার আবার মাপতে চাচ্ছি। তো দেখান, আপনার জমি দেখান, জমি দেখান, এই যে ড্রাই দেখান, জমি দেখান। এই জমিটাই সুবরি গাছ। মানে সুবরি গাছ মধ্যে একদম সুজা? হ্যাঁ, এই সুবরি গাছ পর্যন্ত সুজা, আর ওখান থেকে আবার আর এক সুজা, মানে মাঝখানে বাঁকা, এই তো? হুম। সেক্ষেত্রে আপনার ওরা ভাবছে যে পুরোটাই আছে সুজা, পুরোটাই সুজা। সেই সুজাটা ধরতে গেলে পরে আপনার বাড়ির জমি ঘর পিছিয়ে আসছে। হ্যাঁ, সুবরি গাছ ছিল কোন দিকে? সুবরি গাছ ছিল, তারপর সুবরি গাছ দেখান কোন দিকে ছিল? সুবরি গাছ ছিল হচ্ছে পূর্ব দিকে। এই সুপারি গাছ? এই সুবরি গাছ কটা সুপারি করে হতো? সুবরি গাছ 15টা। এই গাছগুলি লাগা থেকে গাছগুলি লাগাইছিলাম আমি। না, এই শুধু মেহগনি গাছ কি লাগাছে? মেহগনি গাছ লাগাইছি ইকুপসা। এখন এই আপনার গাছ আপনার মাপিয়ে দেওয়ার পরে বাজিয়ে গেলেও তো মানুষ সুযোগ দেয় একটা সমন্বয়ের জন্য, ফলের গাছ। জি, এই গাছ কাটার দিন আপনি ছিলেন? এই গাছ কাটার দিন আমি ছিলাম না, আমার বাড়িতে কেউই ছিল না। তাই গাছ কেটে আপনার চারিদিকে প্লাস্টিক দিয়ে বাবর দিয়ে গেছেন, দিয়ে গেছেন? হ্যাঁ, বানের বান্ডরে দিয়ে গেছেন। তাহলে আপনার এখানে যে বলছেন যে গোবরের সমস্যা, দেখেন তো, যান আপনি এই গোবরে কি আপনার সমস্যা হচ্ছে? এই গোবরের সমস্যা মানে গোবর টোবর ভেঙে দিলে ঘরে শুতে পারি না, ঘরে শুতে পারি না, গন্ধ দুর্গন্ধ, খাইতে পারি না, লোকজন আলে পরে থাকতে পারে না। মানে এই যে গোবর টোবর রাখছে, জান। তারপরে তো এই জমি মাপার সময় তো পাকাপোক্ত ঘর করছেন, তখন তো মেপেই করছেন। তখন তো মেপেই করছে। এতদিন পরে মাপ আবার আপনার এই ঘুরে গেলে কিভাবে? এখন এই অবস্থা কি কামের হইলে তা তো বলতে পারলাম না, আমি তো মেপেই ঘর পেয়েছি। ও, আপনি বলছেন যে এই জমিটা আর আছে এই সুজা, এই সুজা, আর ওইদিকে আর একটা দাগ, এইদিকে আর একটা দাগ, এই ওয়াল থেকে শুরু করে এই ওয়াল পর্যন্ত সুজা, আর ওদিক থেকে আর একটা দাগ, ওই দাগের থেকে গুণা, ওদিকে আর এক সুজা। তাহলে কি আপনি এই জমিটাকে দ্বিতীয়বার আবার মাপার জন্য মতামত প্রকাশ করছেন? হ্যাঁ, আমি আবার মাপার জন্য প্রকাশ করতেছি। এবার মাপতে এবারে এলাকার মেম্বার, চেয়ারম্যান, সাবেক বর্তমান থানা প্রশাসন সবাই লাগবে, যাতে আর কোনো কথা সৃষ্টি না হয়। হ্যাঁ, ঠিক আছে, আর কোনো কথা যাতে সৃষ্টি না, মাপে যেটা হয় মেনে নেবেন। হ্যাঁ, মাপে যেটা হয় মেনে নেবেন। ঠিক আছে।